অজু ছাড়া মোবাইলে কোরআন পড়া যাবে কি? মোবাইল, কম্পিউটার কিংবা অন্য যে কোনো ডিজিটাল ডিভাইসে কোরআন তেলাওয়াত করা জায়েজ। এক্ষেত্রে স্পর্শ করা ব্যতীত শুধু দেখে দেখে তেলাওয়াত করার জন্য অজু শর্ত নয়। অজু ছাড়াও কোরআন তেলাওয়াত করা যাবে, তবে অজু করে তেলাওয়াত করা মুস্তাহাব। কারণ কোরআন তেলাওয়াত সর্বোত্তম জিকির, আর হাদিসে এসেছে পবিত্র অবস্থা ব্যতীত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে অপছন্দ করতেন। দেখতে পারেন সুনানে আবু দাউদ হাদিস নং 17। অজু ব্যতীত স্ক্রিনে কোরআনুল কারীম স্পর্শ করার ব্যাপারে আলেমদের দুইটি মত পাওয়া যায়। বর্তমান সময়ের অনেক আলেম বলেছেন যে কোরআনের স্ক্রিনের লেখা স্থায়ী নয়, এটি প্রতিচ্ছবির মতো। এছাড়া এর উপর একটি আবরণ থাকে, তাই অজু ব্যতীত তা স্পর্শ করা যাবে। দেখতে পারেন আল ইসলাম সুয়াল এবং জবাব নং 1,69,661। আবার কেউ কেউ বলেন অজু ছাড়া স্ক্রিনে কোরআনুল কারীম স্পর্শ করা যাবে না। কাগজে লেখা কোরআনুল কারীম যেভাবে স্পর্শ করা জায়েজ নয়, তেমনিভাবে স্ক্রিনে লিপিবদ্ধ কোরআনও অজু ব্যতীত স্পর্শ করা জায়েজ নয়। তারা বলেন প্রয়োজনে স্ক্রিনের পাশের খালি জায়গায় আঙ্গুল দেওয়ার সুযোগ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আবু বকর ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজমের কাছে যে পত্র লিখেছিলেন তাতে এটাও লিখিত ছিল যে পবিত্র ব্যক্তি ছাড়া কোরআনকে যেন কেউ স্পর্শ না করে। দেখতে পারেন মুয়াত্তায় ইমাম মালিক বর্ণনা 455। আর স্ক্রিন টাচ মোবাইলে প্লাস্টিক বা কাচের আবরণ যেহেতু মূল স্ক্রিনের সঙ্গে অবিচ্ছিন্নভাবে যুক্ত এবং তাতে হাতের স্পর্শ কার্যকর, তাই এক্ষেত্রে অজু ছাড়া গ্লাসের উপর স্পর্শ করা হচ্ছে, লেখার উপর নয়, এই ধরনের কথা একেবারে ঠিক নয়। আর মতভেদপূর্ণ মাসআলায় সতর্কতা অবলম্বন করাই কাম্য। কোরআনুল কারীম যেহেতু শ্রেষ্ঠ গ্রন্থ ও মর্যাদাপূর্ণ কিতাব, এক্ষেত্রে সতর্কতা হচ্ছে পবিত্রতা অর্জন করে তা স্পর্শ করা। প্রকৃতপক্ষে অজু ব্যতীত কোরআনুল কারীম স্পর্শ না করাই ঈমানের দাবি।